ত্রিপুরার বিখ্যাত পর্যটকস্থলের মধ্যে হইল ছবিমুড়া, নারকেলকুঞ্জ, এগুলো হলো বিখ্যাত। তো এই কারণে ছবিমুড়া থেকে নারকেলকুঞ্জের ডিস্টেন্স হলো 67 কিলোমিটার, অমরপুর 10 কিলোমিটার, তারপরে গন্ডাছড়া আরও 30 কিলোমিটার, তারপর রৈসাবাড়ি হইয়া যেতে লাগবো আপনার নারকেলকুঞ্জ। তো এই কারণে আমরা জার্নি স্টার্ট করলাম ছবিমুড়া থেকে। তো এখন অমরপুর হইয়া তারপরে আবার অমরপুর থেকে যেতে লাগবো গন্ডাছড়া হইয়া আমরা রৈসাবাড়ি। তো এই কারণে আমরা তো আছি, আমার গাড়ি এই আরেকটা ইকো লগে বিশ্বজিৎ, আমরা দাঁড়িয়ে রয়েছে, তারা লাগে বাইক লেট করে মধ্যে মধ্যে বাইক পিছিয়ে পড়ে যায়, ওই কারণে একটু দাঁড়িতে লাগে আমরা। তারপরে আমরা তো সব দুইটা গাড়ি দুইটা বাইক লইয়ে আমরা পৌঁছে গেলাম পায়ে গন্ডাছড়া থেকে এখন যেতে লাগবো আস্তে আস্তে রৈসাবাড়ি আরও 20-25 কিলোমিটার। আর জায়গার রাস্তাগুলো খুব সুন্দর বানাইছে, নতুন রাস্তা বানাইছে, আর গাড়ি চালাই তো আরাম লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো এই কারণে বাইক হোক গাড়ি হোক রাইড করতে সুবিধা। আর আমরা আস্তে আস্তে এখন তো পৌঁছে যাবো রৈসাবাড়ি আস্তে আস্তে নারকেলকুঞ্জে। তো সবাই আইও নারকেলকুঞ্জ ঘুরিয়া যাইও। নারকেলকুঞ্জ অনেক সুন্দর জায়গা। আর এখন গাড়ি যায় ডাইরেক্ট আমবাসা থেকেও যাওয়া যায়, আর এদিকে অমরপুর হইয়া আগরতলা থেকে আইলে অমরপুর হইয়া যাওয়া যায়। তো এই কারণে গাড়ি ডাইরেক্ট একদম নারকেলকুঞ্জ গিয়ে পৌঁছায়। তো এই কারণে আমরা গাড়ি বাইক ছাড়া তো ড্রাইভ করি না। তো এই কারণে আমরা যেদিকে যাই এদিকে গাড়ি বাইক তো সঙ্গে থাকবো, নাইলে আমরা গিয়া আটে তো যাওয়া হইতো না। আর বোটিং তো আমরা ছবিমুড়া করে আইছি, এই কারণে নারকেলকুঞ্জ গিয়ে বোটিং করার কিচ্ছু নাই। তো আমি তো আমার গাড়ি চালাই, আর লগে তারা তো বাইক চালার, আর বিশ্বজিতের আছে ইকো। তো আমরা তো অত কষ্ট করিয়া 2 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম এখন নারকেলকুঞ্জে। তো সবাই আইও ঘুরিয়ে